নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ 24 সেন্টিমিটার, ফাইন্ড দি এরিয়া অফ দ্য স্কোয়ার আর নাম্বার 2 পেরিমিটার। তো আমরা জানি এরিয়া অফ এ স্কোয়ার কত, সাইড ইন্টু সাইড মানে সাইড স্কোয়ার, বাট এখানে কিন্তু ডায়াগোনাল বলে দিয়েছে, আর ডায়াগোনালে যে কোনো একটা ডায়াগোনালের লেন্থটা বলে দিচ্ছে, আর স্কোয়ারের ডায়াগোনাল কিন্তু ইকুয়াল ইন লেন্থ হয়, ঠিক আছে, যে কোনো D1 বলো বা D2। বাট আরেকটা প্রপার্টি আমরা পড়েছিলাম যে একটা কোয়াড্রিল্যাটারালের যদি ডায়াগোনালগুলো ইন্টারসেক্ট করে কি অ্যাট 90 ডিগ্রি বা দ্যাট ইজ মানে দেয়ার পারপেন্ডিকুলার টু ইচ আদার যদি হয়, তাহলে কি আমাদের হবে এরিয়া অফ দ্যাট কোয়াড্রিল্যাটারাল হাফ ইন্টু D1 ইন্টু D2, এটা হওয়া উচিত। তো তা স্কোয়ারের কিন্তু ওই প্রপার্টি, স্কোয়ারটা কি, স্কোয়ারের হচ্ছে স্পেশাল টাইপ অফ রোমবাস যেখানে ওর অল দি সাইডস আর ইকুয়াল অ্যান্ড দে দ্য এনি অ্যাঙ্গেল বিটুইন এনি টু সাইড ইজ 90 ডিগ্রি। তো স্কোয়ার যেহেতু একটা রোমবাস, আর রোমবাসের এরিয়া কি হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগনোস, তাহলে আমরা এখানে যেহেতু একটা ডায়াগোনাল বলে দিয়েছে আর একটা ডায়াগোনালের সাথে মাল্টিপ্লাই করে আমরা এরিয়া বার করতে পারবো। দেখো প্রথমে হচ্ছে এরিয়া কত হবে, এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু D1 ইন্টু D2। এইখানে যেহেতু D1 আর D2 সেম হবে, তা লিখতে পারবো হাফ ইন্টু ডি স্কোয়ার, সিন্স লিখে দেবে D1 ইকুয়ালস টু D2 ইন স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার হাফ ইন্টু ডি কত বলে দিয়েছে, ডায়াগোনাল 24 ইন্টু 24 হবে, ঠিক আছে। তো 24 ইন্টু 24 576, 576 ডিভাইডেড বাই 2 হবে 288 সেন্টিমিটার স্কোয়ার। চলো, তো এরিয়া বেরিয়ে গেলো প্রথমটা, এবার বার করতে হবে পেরিমিটার। তো পেরিমিটার বা আমার স্কোয়ারের পেরিমিটারের ফর্মুলা কি, 4 ইন্টু সাইড, লেন্থ অফ দ্য সাইড, কিন্তু সাইডের তো এখানে লেন্থ বলে দেয়নি, তো সাইডের প্রথমে ভ্যালুটা বার করতে হবে। সাইডের ভ্যালু করতে হবে সাইড ইকুয়ালস টু রুট আন্ডার এরিয়া। কেন, আমরা জানি এরিয়া অফ স্কোয়ার কত হয়, সাইড স্কোয়ার, সাইড ইন্টু সাইড মানে এ ইন্টু এ। তো সাইড তাহলে কত হবে, সাইড হচ্ছে রুট আন্ডার এরিয়া, ওইটাই লিখেছি রুট আন্ডার এরিয়া। তো সাইড কত বেরোচ্ছে 288 রুট উইচ ইকুয়ালস টু, এটা লিখতে পারি 144 ইন্টু 2 রুট উইচ ইকুয়ালস টু 12 ইন্টু রুট 2। 144-এর রুট হচ্ছে 12 আর রুট থাকবে, রুট 2 ভ্যালু বলেছে 1.41, তাহলে এখানে লিখে নেব 12 ইন্টু 1.41। এটা ক্যালকুলেশন করলে আমাদের বেরোচ্ছে 16.92 সেন্টিমিটার। এটা কি বেরোলো, সাইডের লেন্থ, কিন্তু আমাকে বার করতে পেরিমিটার, হেন্স দেয়ারফর পেরিমিটার ইকুয়ালস টু 4 ইন্টু সাইড which equals to 4 into 16.92 সেন্টিমিটার। কত বেরোবে, 4 into 16.92 ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবে তোমরা 67.68 সেন্টিমিটার। তাহলে এইটা হলো আমাদের আনসার। এইভাবে তোমরাও করবে, দেখে নেবে কোন প্রপার্টিটা অ্যাপ্লাই করলে আমাদের ইজিলি সলভ করা যাবে, দিয়ে ওই ফর্মুলা দিয়ে এবার প্রসেস করবো আমরা। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এ রেক্ট্যাঙ্গুলার লন 75 meter by 60 meter has two roads, each 4 meter wide, running through the middle of the lawn, one parallel to the length and the other parallel to the breadth as shown in the figure. Find the cost of graveling the roads at ₹50 per meter square. তো কি বলেছে, একটা রেক্ট্যাঙ্গুলার লন আছে, লন বা ফিল্ড যাই ধরো, তো ওই লনটার ওইখানে মাঝখানে দুটো পাত আছে, ঠিক আছে। এই যে পাতটা আছে, এই পাতের উইডথ বলে দিয়েছে ওরা 4 মিটার ওয়াইড, ঠিক আছে। এই 75 মিটার হচ্ছে এই লেন্থ, ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলার লন 75 মিটার বাই 60 মিটার, এই পুরোটা এইটার লেন্থ বলে দিয়েছে 75 মিটার, এইটুখানি লেন্থ বলে মানে এই ব্রেডটাকে বলে দিয়েছে 60 মিটার, আর এই পাতের যে লেন্থ সেটা বলে দিয়েছে আমাদেরকে 4 মিটার, ঠিক আছে। ইচ 4 মিটার ওয়াইড, তো এটা এইটুখানি হবে আমাদের 4 মিটার, বা এইটুখানি ধরো 4 মিটার। হ্যাঁ, তো আমাদেরকে কী বার করতে হবে, এই যে পাতের যে এরিয়া আছে বলেছে পার মিটার স্কোয়ারে 50 টাকা লাগছে এই পাতটাকে গ্র্যাভেলিং করার জন্য। তাহলে টোটাল এরিয়াতে গ্র্যাভেলিং করার জন্য টোটাল কস্ট কত হবে আমাকে ওটা বার করতে হবে। তো এটা বার করার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, এই যে লন মানে এই যে পাতটা আছে, এই পাতটা এই প্লাস
চিহ্ন যেই পাতটা দেখতে পাচ্ছ, ওই পাতের এরিয়াটা কি সেটা আগে আমাদের বার করতে হবে। তো এবার তাহলে এই পাতটার যে এরিয়াটা সেটা কী হবে সেটাকে দেখো ক্লিয়ারলি, যদি ফিগারটাকে ভালো করে দেখো, আমরা যদি এ বি সি ডি এই এটাকে যদি নিই, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপে আছে। তাহলে এইটার এরিয়া যদি আমি বার করে নিই, সিমিলারলি EFGH এটার এরিয়া যদি বার করি, দুটোকে যোগ করলে আমি তাহলে পাতের এরিয়া পাবো। কিন্তু এখানে একটা সমস্যা হবে, যদি আমি এই দুটোর মানে রেক্ট্যাঙ্গুলার এরিয়াকে যদি প্লাস করি, আমরা কিন্তু পাতের এরিয়ার থেকে আরেকটু বেশি পাবো। কেন? এই যে মাঝখানে যে এরিয়া পোর্শনটা দেখছো PQRS, এটা দুটোর মধ্যেই কমন, তা দুবার আমার যোগ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের তখন কী করতে হবে, লাস্টের দিকে দুটো রেক্ট্যাঙ্গুলার এরিয়া বার করার পর লাস্টে এই যে স্কোয়ার পার্টটা দেখছি, স্কোয়ার বা যা রেক্ট্যাঙ্গুলার পার্ট যাই হবে, কারণ আমরা এখান থেকে তো বলতে পারবো না ফিগার অনুযায়ী যে কত হবে। তো PQRS যে পার্টটা থাকবে কমন পার্টটা, ওটা যদি মাইনাস করে দিই একবার, তাহলে আমরা কি পেয়ে যাবো, এন্টায়ার এরিয়া অফ দ্যাট পাথ। আর পাতের এরিয়াটা পেয়ে গেলে ইনটু দ্য পার ইউনিট কস্টকে যদি মাল্টিপ্লাই করি, তার টোটাল কস্ট পেয়ে যাবো। তো চলো প্রথমে হচ্ছে এরিয়া অফ, আমরা কী বার করবো, ABCD। সলিউশন, এরিয়া অফ ABCD, তার ABC দেখো এডিটা কী হবে, ইকুয়ালস টু এই পুরো গোটা লেন্থ, এই গোটা লেন্থটা বলে দিয়েছে 75 মিটার। তাহলে 75 ইন্টু আমার এই এবি লেন্থটা কত বলেছে, 4 মিটার ওয়াইড বলে দিয়েছে পাত, তাহলে ইন্টু 4 হবে, উইচ ইকুয়ালস টু 75 যা হচ্ছে 5 4 যা 20, 0 ক্যারি 2, 7 4 যা 28 আর 2 মানে 300, ঠিক আছে। তাহলে 300 মিটার স্কোয়ার। নেক্সট এরিয়া অফ কী হবে, EFGH, তাহলে EF এর ভ্যালু কত হচ্ছে 60 মিটার, তো 60 মিটার ইন্টু 4, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 240 মিটার স্কোয়ার, রাইট। এইবার আমরা বার করবো কি, এরিয়া অফ PQRS। না, এরিয়া অফ PQRS কত হবে, এইটা 4 এইটা 4, তাহলে 4 ইন্টু 4 কত হবে, 16 মিটার স্কোয়ার। তাহলে therefore কী বলছে, রানিং টু দ্য মিডল অফ দ্য লন, ফাইন দ্য এরিয়া অফ দ্য রোডস, ঠিক আছে। টোটাল এরিয়া না লিখে টোটাল এরিয়া অফ লিখবো, ঠিক আছে। টোটাল এরিয়া অফ রোডস কত হবে আমাদের, এই এরিয়াটা প্লাস এই এরিয়াটা মাইনাস এই এরিয়াটা, তাই তো। তো 300 প্লাস 240 মাইনাস 16, 240 মাইনাস 16 আমাদের বেরাবে কত, 224। তা 224 প্লাস 300 হচ্ছে 524, এটা কত হবে, মিটার স্কোয়ার। এটা কি তাহলে বেরোলো, এরিয়া অফ আমাদের পুরো এই রোডটা, মানে শেডেড রিজনটা যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এইটা তো এরিয়াটা বেরোলো, কিন্তু আমাদের বার কী করতে হবে, এই যে টোটাল মানে এই যে রোডটা আছে, এই রোডের টোটাল কস্টিং কত হবে গ্র্যাভেলিং করার জন্য। তাহলে therefore টোটাল কস্ট অফ গ্র্যাভেলিং, ঠিক আছে। স্টেটমেন্টগুলো কিন্তু বারবার আমি বলছি, আগেও বলেছি, এখনও একই কথা বলবো, প্রত্যেকটা স্টেটমেন্ট লিখবে, কারণ স্টেটমেন্ট যদি না লেখো নাম্বারিং কিন্তু কাটা যায়, তো স্টেটমেন্ট কিন্তু স্কিপ করবে না। টোটাল কস্ট অফ গ্র্যাভেলিং দি রোডস কত হবে, তাহলে 1 মিটার স্কোয়ারের হচ্ছে কস্ট 50 রুপিস, তাহলে 524 মিটার স্কোয়ারে কত হবে, 524 ইন্টু 50, উইচ ইজ ইকুয়ালস টু আসবে ক্যালকুলেশন করলে 26200 রুপিস। তাহলে এটা হলো ওর কস্টিং চার্জ, টোটাল কস্টিং চার্জ ফর গ্র্যাভেলিং দ্য রোডস। তো এটা হলো আমাদের আনসার। The adjacent sides of a parallelogram are 36 centimeter and 27 centimeter in length. If the distances between the shorter sides is 12 centimeter, find the distances between the longer side. তো কি বলেছে, একটা প্যারালেলোগ্রাম আছে, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে আমরা কি করব, একটা প্যারালেলোগ্রামটা আমরা এখানে ড্র করে নিলাম, ঠিক আছে। প্যারালেলোগ্রামের ডেফিনেশনটা কী ছিল, অপোজিট সাইডস আর প্যারালেল টু ইচ আদার অ্যান্ড আর ইকুয়াল ইন লেন্থ, ঠিক আছে। এইবার এই যে এই দুটো সাইড আছে আর এই দুটো সাইড, ঠিক আছে,
বলছে অ্যাডজেসেন্ট সাইডস অফ আ প্যারালোগ্রাম আর 36 সেন্টিমিটার 20, তাহলে এটা যদি 36 নিই, এটা 27 সেন্টিমিটার নিচ্ছি, রাইট। এবার বলেছে দ্য ডিস্টেন্সেস বিটুইন দ্য শর্টার সাইডস ইজ 12 সেন্টিমিটার। তাহলে এইটা যদি 27 হয়, এটাও 27 হবে, 36, এটাও 36 হবে। তো এই মানে ফিগারের অনুযায়ী কোনটা শর্টার সাইড, এইগুলো শর্টার সাইড, এইটা আর এইটা হচ্ছে শর্টার সাইড। তো বলেছে এই দুটো যেই সাইডস আছে এদের মধ্যে যে ডিস্টেন্স আছে, ডিস্টেন্স বিটুইন দেম ইজ 12 সেন্টিমিটার। তো যে কোনো একটা ধরে নাও এই ভার্টেক্স থেকে আমরা এটার উপরে পারপেন্ডিকুলার ড্র করব, ঠিক আছে। তা এইটা ওর হাইট হবে বা শর্টেস্ট ডিস্টেন্স বা শর্টেস্ট ডিস্টেন্সটা ওইটাই হবে। তো হাইট যেটা হচ্ছে এটা H1, এটা বলে দিয়েছে কত হবে, H1 বলে দিয়েছে 12 সেন্টিমিটার। অ্যান্ড এইখান থেকে বা দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লংগেস্ট সাইড যেটা আছে H2, সেটা আমাদেরকে বার করতে হবে। ভেরি সিম্পল। আমরা জানি এরিয়া অফ আ প্যারালোগ্রাম কী হয়, বেস ইন্টু হাইট। তাহলে দেখো এইটা যদি আমাদের বেস হয়, ঠিক আছে, এইটা যদি মানে এই সাইডটা যদি 27 যদি বেস নিই, ঠিক আছে, এটা নিতে পারি। তাহলে এইটা বেস আর এইটা হাইট, তাহলে বেস ইন্টু হাইট উইল বি এরিয়া অফ আ প্যারালোগ্রাম। সিমিলারলি এটা যদি বেস নিই বা তাহলে এটাও আমরা বেস নিতে পারি, কারণ এইটা 36 আর এটা 36, তাহলে এটা বেস হলে এটা হাইট হচ্ছে H2, তাহলে বেস ইন্টু হাইট হবে, এটাও হবে এরিয়া। আর এরিয়াটা কী হবে, এরিয়া অফ আ প্যারাগ্রাম সবসময় সেম হবে, একটা ফিগারের তো একটাই এরিয়া হবে, মাল্টিপল এরিয়া হতে পারে না, ভেরিয়াসভাবে আমরা এরিয়াটা বার করতে পারি। তো দুটো এরিয়াকে যদি আমরা ইকুয়েট করে দিই, সেখান থেকে আমরা H2 ভ্যালু পেয়ে যাবো, যেটা আমাদের রিকোয়ার্ড আনসার। তো চলো প্রথমে আমরা কী লিখব, লংগেস্ট সাইড, ঠিক আছে, লংগেস্ট সাইডের ভ্যালু কত, 36 সেন্টিমিটার। শর্টেস্ট সাইড এর ভ্যালু কত, 27 সেন্টিমিটার। এইবার ডিস্টেন্স বিটুইন শর্টেস্ট সাইড হচ্ছে 12 সেন্টিমিটার, এগুলো হচ্ছে গিভেন। দেয়ারফর নাও longest side into distance between longest side, মানে এই দেখো না লিখে এই এরিয়া লিখে দেবো, ঠিক আছে। এরিয়া ইকুয়ালস টু লংগেস্ট সাইড ইন্টু ডিস্টেন্স বিটুইন লংগেস্ট সাইড উইচ ইকুয়ালস টু শর্টেস্ট সাইড ইন্টু কী হবে, ডিস্টেন্স বিটুইন শর্টেস্ট সাইড, ঠিক আছে। তো এবার আমাদের কি বার করতে হবে, ডিস্টেন্স বিটুইন লংগেস্ট সাইড, এটা আমাদের দেওয়া নেই, বাকি সব কটা ইনফরমেশন দেওয়া আছে। তো লংগেস্ট সাইডের ভ্যালু কত বলে দিয়েছে, 36। ডিস্টেন্স বিটুইন লংগেস্ট সাইডটাকে আমরা ধরে নিই এক্স, ইজ ইকুয়ালস টু শর্টেস্ট সাইড কত বলে দিয়েছে 27, অ্যান্ড ডিস্টেন্স বিটুইন শর্টেস্ট সাইড কত বলেছে 12, ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু কত 27 ইন্টু 12 ডিভাইডেড বাই 36। তো এইবার এটা ক্যান্সেলেশন করলে আমাদের কত আসছে, উইচ ইজ ইকুয়ালস টু দেখো 12 ones 12 3 3 ones 3 9, তাহলে এক্স ইকুয়ালস টু আমাদের কত আসছে 9 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাদের হ্যান্স দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লঙ্গার সাইড কত হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে H2 বা এক্স যেটা আমরা ধরলাম সেটা কত বেরোলো 9 সেন্টিমিটার।